গাইস তোমরা তো সবাই অলরেডি জেনে গেছো বাংলাদেশে শুরু হয়ে গেছে এফএফডব্লিউএস, যেটার প্রাইস পুল রাখা হয়েছে ৬৩ লক্ষ টাকা। আর এই ৬৩ লাখ টাকা জিততে হলে তোমাকে ১৬ নম্বর টিমের মধ্যে কোয়ালিফাই করতে হবে এবং কোয়ালিফাই করার পরে আবারও খেলা হবে, যেখানে তোমরা ১ নাম্বার আর ২ নাম্বার হলে তোমরা ১ নাম্বার পেয়ে যাবে প্রাইস পুল ২০ লাখ এবং ২ নাম্বারে ১২ লাখ। আর এই ১ নাম্বার আর ২ নাম্বার যারা হবে তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। যারা এই ১ নাম্বার আর ২ নাম্বার হবে তারা বাইরের সার্ভারের ভালো ভালো প্লেয়ারদের সাথে গেম খেলার জন্য চলে যাবে। তো এই ১৬ নম্বর টিমের মধ্যে কোয়ালিফাই করার পরে আবারও খেলা হবে, আর খেলা হওয়ার পরে যদি ১ নাম্বার ২ নাম্বার টিম হওয়া যায় তাহলে চলে যাবো বিদেশে। আর বিদেশের প্রাইস পুল রয়েছে কোটি কোটি টাকা। আর যেহেতু নতুন নতুন আমি টুর্নামেন্টে শিফট হয়েছি আর এই সুযোগটাও চলে এসেছে, তাই আর দেরি না করে আমি আমার বটলা টিমকে নিয়ে টিম বানিয়ে ফেলি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলার জন্য। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না, যদিও মোটামুটি অনেকটাই ভাব চলে আসে, বাট তোমরা জানলে অবাক হওয়া, আমরা কোয়ালিফাই করলেও যেতে পারবো না আর এমনিতেই কোয়ালিফাই করতেও পারবো না। ঠিকই বলছি, কারণ ২ থেকে আড়াই বছর জনপুশ করার পরে আমি হচ্ছি আজ এই রিফক্স গেমিং, আর সেখানে আজ মাত্র ১ সপ্তাহ নাকি ২ সপ্তাহ আমি টুর্নামেন্টে শিফট হয়েছি। আর তোমরা তো সবাই জানো আরএচকে বা বাংলাদেশ টপ 1 তারা কত কষ্ট করে এই পর্যন্ত এসেছে, আর সেখানে আমি মাত্র ১ সপ্তাহ টুর্নামেন্ট খেলে যদি সফল হওয়ার চিন্তা ভাবনা করি, কোয়ালিফাই হওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে কখনোই সম্ভব না। সঠিক বলেছেন। আর যদি আমরা কোয়ালিফাই করেও ফেলি ভুল বসে তাহলে আমরা যেতেও পারবো না, কারণ আমাদের স্কোয়াডে ৩টা প্লেয়ারেরই বয়স কম। এখানে লেখাই হয়েছে যে ১৫ বছরের উপরের প্লেয়ারদের নেওয়া হবে। তো এখানে আমাদের প্লেয়ার যাদের বয়স হচ্ছে ১৩ বছর বা ১৪ বছর। আচ্ছা, এখন তোমাদের অনেকেরই মনে প্রশ্ন, তাহলে ভাই আপনি এই ম্যাচগুলো খেলতেছেন কেন, বা কোয়ালিফাই করতে চাচ্ছেন কেন? এই ম্যাচগুলো খেলার একটাই কারণ, সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, টুর্নামেন্ট কেমন সেটা বোঝার জন্য। আর এটা বোঝার জন্য কি আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটে যেটা দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এই ম্যাচগুলো কেমন হয় এবং এই এনিমিগুলো কেমন হয়, এবং আমরা কি কোয়ালিফাই করতে পারছিলাম নাকি পারি নাই, এবং কত পয়েন্ট করছিলাম, সকল কিছু জানতে পারবা আজকের ভিডিওতে। তো আর দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক। রাত দিন ২৪ ঘন্টা যে কোনো সময় রোবটের মাধ্যমে মাত্র ২০ সেকেন্ডে ডায়মন্ড টপ করতে চাইলে তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে eketop.com এই ওয়েবসাইটটি। সর্বপ্রথম আমার ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবে, অথবা গুগলে গিয়ে eketop.com সার্চ করলেই ওয়েবসাইটটি পেয়ে যাবে। আর অ্যাকাউন্ট খুলতে লগইনে ক্লিক করে লগইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করলে অ্যাকাউন্ট খুলে যাবে। আর এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র ৯৯ টাকা উইকলি। আর এটি কখন চালু হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখনই জয়েন হন তাদের টেলিগ্রাম চ্যানেলে। আর যে কোনো সমস্যার জন্য ২৪ ঘন্টা সাপোর্টের ব্যবস্থা তো রয়েছে। আর কিভাবে টপ আপ করেন বিস্তারিত জানতে এই ইন্টারফেসে ফুল ভিডিও দেওয়া। সো যারা ট্রাস্টেডের সাথে টপ আপ করতে চান এখনই চলে যান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ম্যাচগুলো আমাদের কেমন ছিল। আর তোমরা লিডার বোর্ডের দিকে লক্ষ্য করলে দেখতে পারবা ১ থেকে ৮ এর ভিতরে কিন্তু ৮ নম্বরে আছে বাংলাদেশ টপ 1, বাট আমাদের এখনো মানে একদিন চলে গেছে, বাট আমরা একটা ম্যাচও খেলি নাই। আর তোমরা সবাই জানো এটা কিন্তু লিমিটেড টাইম, মানে ২ দিন, আর ২ দিনের ভিতরে কিন্তু ২টা ৩০ থেকে ৬টা ৩০-এর ভিতরে কিন্তু ম্যাচগুলো খেলতে হয়। তার মানে আজকে আমাদের যেমনি হোক ১৫টা ম্যাচ খেলতে হবে। তো ১৫টা ম্যাচের মধ্যে কয়েকটা ম্যাচ তোমাদের সাথে শেয়ার করব, মানে হাই স্কিল যে ম্যাচে করছি এবং আমাদের কিছু কিছু ম্যাচে মারা গেলাম। তো সকল কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো এবং আমাদের ক্যারেক্টারগুলো তোমাদেরকে রিভিল করে দিলাম। আর ভিডিওটা অবশ্যই তোমরা ফানি ভাবে নেবে গাইস, কারণ আমি কিন্তু ফানি ভিডিও হিসেবে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে। আর যারা এখন পর্যন্ত লাইক করেনি অবশ্যই সবাই লাইক করে দেবো গাইস। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো প্রথম ম্যাচ আমরা স্টার্ট দিয়ে দিই, আর স্টার্ট দেওয়ার পরে আমাদের ম্যাপ পড়ে দেয় ফরগটের ম্যাপ। আর তোমরা লক্ষ্য করে দেখতে পারবে আমাদের কিন্তু ৩টা টিমমেট, মানে আমাদের একটা টিমমেট আসে নাই। ৩ জন দিয়ে হইব না রাফি। এই হ্যালো ভাই, হ্যালো মিউট ভাই, হ্যালো সোহান। হ্যাঁ ব্যাগ দাও ব্যাগ দাও ব্যাগ দাও। ৩ জন হইব না ভাই, বুঝাই লাভ নাই। ৩ জন হইব না, ব্যাগ দাও। তো তোমরা তো এখানে দেখছো মানে যাত্রাতেই কুফা, এখানে আমাদের একটা প্লেয়ারের ঢুকায় না, আর কিন্তু বেশি বেশি কিল করতে হবে, ৫০-৬০টা এরকম কিন্তু কিল করতে হবে। আর সেখানে আমাদের এমনিতে বটলা টিম, তার মধ্যে একটা প্লেয়ারের ঢুকে নেই, তার মানে ওই ম্যাচ হয়তো আমরা খেলবো না, এই জন্য আমরা ব্যাক দিয়ে দিই। আর ব্যাক দেওয়ার পরে ওই স্কোয়াড নিয়ে আমরা আবার স্টার্ট দিয়ে দিই। আর স্টার্ট দেওয়ার পরে আমাদের ম্যাচ পড়ে যায় কালাহারি ম্যাপ। আর আমি মনে করছিলাম, মানে ট্রাই করছিলাম এর আগে যে ম্যাপগুলো ডিলিট করে হয়তো স্টার্ট দিলে হয়তো বারমুদা ম্যাপ পড়বে, তাহলে অনেকগুলো কিল ইজিলি করা যায়। বাট গেরিনা আমার থেকেও চালাক, ম্যাপ ডিলিট করলে ওই টিমমেটকে ঢুকানোই যায় না, যেটা তোমরা প্রথমেই দেখছো। আমরা কিন্তু তখন ম্যাপ ডিলিট করে ঢুকছিলাম, বাট ম্যাপ ডিলিট করলে কিন্তু টিমমেটকে ঢুকায়। তারপর আর কোনো কিছু না ভাবে চলে আসি, আর এখানে কিন্তু কালাহারি ম্যাপ পড়ে যায়। আর এখানে আমি কিভাবে মাইটটা খাই তোমরা এখানে দেখো। আমি কিন্তু এখানে লুটেছিলাম, আর লুট করার পরে কি হয় তোমরা দেখো। ভাই তিবাকার দাও কাছে দিয়ে আমার হিলতে দিয়ে একটু সরা ভাই, এবং ভাই আবারও দিবা নাই। রাফি রেপ দে, রাফি রেপ দাও। মিউট আছে আমার, রেপ দাও। মিউট কই? মিউট এখান থেকে গোপন আসি, রেপ দাও।
ডাউন দিয়ে দাঁড়া ছিলাম তো তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ দুবার কিন্তু ডাউন খায়, দুবার কিভাবে খায় তোমরা সেটাও দেখতে পাচ্ছ, মানে একদম হঠাৎ ডাউন। তারপর আমি আবারও নামি, আর গাইস আমরা যে মরে যাই বা আমাদের এই ম্যাচগুলোতে কি কি ভুল হয়েছে তোমাদের যদি জানা থাকে, তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে জানানোর, তাহলে অবশ্যই কমেন্ট করো গাইস, অবশ্যই তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়া হবে। তো মোটামুটি লুট করে আমরা কিন্তু জি প্ল্যান দিয়ে চলে আসি এখানে, আর আমরা এখান থেকে কিন্তু কমান্ড হাউসে যাই, আর কমান্ড হাউসে কয়েকটা প্লেয়ারকে মারা দেয় আমাদের টিমমেট। তো মারা দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু বাগও পাই না, তো এই জন্য দেখাই না। তারপর কিন্তু আমরা গায়ে নিয়ে যাই আরেকটা জায়গায় টিমমেটকে খোঁজার জন্য, মানে এনিমিকে খোঁজার জন্য। আর সামনে যখনই যাই তখন দেখি আমাদের সামনে পড়ে যায় এনিমি, আর এখানে আমাদের একটা মারাত্মক ভুল হয়, মানে আমাদের পুরো একটা টিমেরই ভুল হয়। তোমরা এখানে দেখো আমাদের পুরো একটা টিমমেট মানে কিভাবে মারা খায় আর কি করে, তোমরা বয়স সহকারে শোনো। I need equipment. Need equipment. হবো না ভাই, Still on cooldown. সামনে হবো না। মারো মারো, Help me. এটা ফুল আছে, এটা ফুল আছে। রাফি আমার কাছে, রাফি কে আছে? ওকে বাস আমি তো ডাউন আমার কাছে একজন আসো শোন ভাই আমার কাছে শোন, back করো। খবরদার রিয়েপ দিও না, খবরদার শোন, রিয়েপ দিও না, খবরদার। তোমার হিসেবে মরে দেবো ম্যান, খবরদার রিয়েপ দিও না ভাই। হাসা রিয়েপ দেও না, গুড। Need equipment. আল্লাহ জায়গায় যাবে না তো গাইজ এখানে কি তোমরা কিছু বুঝতে পারছো? তোমরা হয়তো কোনো কিছু বুঝো নাই গাইজ। এখানে রাফি এখানে তো এখানে এফএফ মিউটে চলে আসে আমাকে রিয়াপ দেওয়ার জন্য, আর সোহান যেহেতু আছে তার কাছে অবশ্যই সে রিয়াপ দিবে। বাট এখানে সোহানে কি করতে, সোহানে আমার কাছে আসতে রিয়াপ দেওয়ার জন্য, বাট আমি যখন বলছি খবরদার রিয়াপ দেবো না, তারপরও হে ভুলেই গেছে যে রাফির রিয়াপ দেন। তো এখানে রাফি যে আ বলতেছে, তারপরও রাফি মানে রাফির কাছে যায় না রিয়াপ দেওয়ার জন্য, সে এনিমি খুঁজতেছে। তারপর কি আমাদেরকে এনিমি ফিশন মেরে দিছে, তারপর সোহানেরও ফিশন মেরে দিছে। তো দুইটা ম্যাচ তোমরা তো দেখতেই পারছো আমাদের সাথে কি হয়েছে। প্রথম ম্যাচে 3 জনকে ঢুকেছে, তো এখানে কিন্তু আমার মাইনাস, মানে আমাদেরকে যদি ব্যাক দিয়ে দিচ্ছে আমাদের 9 স্কোর মাইনাস। তো তারপরে আমরা কি হয়েছে তোমরা তো দেখছি কালারি ম্যাপ, তারপরে আমাদের পড়ে গেছে বারমুদা ম্যাপ, আর আমরা সবাই এখানে নেমে যাই। আর এখানে কিন্তু পিকে অনেকগুলা মানে অহরহ স্কোয়াড নাম। আর এখানে দেখো আমাদের পাকনা একটা ইয়ে আছে রাশার, মানে ফার্স্ট রাশার, এই পাকনামি সবসময় করে। আর তোমরা এখানে দেখো আমাদের সাথে কি হয়। গুড জাম্প সামনে আসো ডাউন Copy, nice. তুই হালার গোহালা ইংরেজি মারাও দেই একটা সোফার মাঝে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই তো এখানে আমাদের ফার্স্ট রাশার কাণ্ড তো তোমরা দেখছোই গাইস, যেখানে ফার্স্ট রাশার 2-3টারে মারা দিব, সেখানে 2-3টার মাঝখানে ফার্স্ট রাশার ডুইকা মানে আমিরের ডুইকা তারপর মারা খেয়ে যায়। তারপর যখন নক হয় তারপর আমরা তখন 2-3টার প্লেয়ারকে মারা দিই, আর মারা দেওয়ার পরে সে ইংলিশ মারে, মানে কি বলবো। তো এখানে কিন্তু আমরা তারপর বাঘ হয়ে যাই, মানে দুজন করে বাঘ হয়ে যায়, কারণ আমরা বলি যে আমরা হয়তো দুজন করে বাঘ হয়ে গেলে হয়তো অনেকগুলা কিল করতে পারবো, এই জন্য আমরা কিন্তু তারপর আমি আর ফার্স্ট রাশার মানে আমির আমরা দুজন বাঘ হয়ে যায়, এক পাশে যাই, আর এখানে সোহান আর রাফি আরেক পাশে চলে যায় এনিমিকে মারার জন্য। আর এখানে কি হয় তোমরা দেখো, এখানে কিন্তু আমাদের সামনে প্লেয়ার পড়ে। ছাদের উপরে Thanks.
তো এই স্কোয়াডটা কিন্তু আমাদের উপর হিটলিস্ট মারে, আর আমি কিন্তু এখানে আমি কিন্তু সাইডটা প্লেয়ারকে মারা দিই, মানে 2v4 মেরে দিই। বাট তোমরা যদি লক্ষ্য করো আমরা কিন্তু সাইডটা মানে দুই ভাগে কিন্তু ভাগ হয়ে গেছি, দুইটা করে প্লেয়ার। বাট তোমরা যদি আমাদের টিমমেটের দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমাদের টিমমেট একটাও নাই, সবাই চলে গেছে বিদেশে। মানে এখানে দুইটা করে ভাগ হয়ে গেছি বেশি কিল করার জন্য, যে তারা ওখান দিয়ে স্কোয়াড মারবে, আমরা এখান দিয়ে স্কোয়াড মারবো, আর 30-40-50-60টা কিল হয়ে যাবে এই জন্য, আর তারাই এনিমির হাতে মারা খেয়ে যায়। মানে কি বলবো। তো ওই স্কোয়াডকে মারার পরে ফুল একটা স্কোয়াডকে রিয়াপ দিয়ে তারপর আমরা এখানে চলে আসি হ্যাঙ্গারে গায়ে নিয়ে, আমি আর ফার্স্ট আসে, আর তারাও কিন্তু আলাদা হয়ে যায়। আর এখানে কিন্তু উপরে একটা স্কোয়াড ছিল, মানে একটা প্লেয়ার ছিল, তো আমি কিন্তু ওয়ান শুটার দিই তাকে, তারপর মেরে দিই। আর মারার পরে এখানে দেখো আমি কিন্তু নকটা কনফার্ম করে দিই, আর নকটা কনফার্ম করার পরে হ্যাঙ্গারে বেড নিয়ে কিন্তু প্লেয়ার ছিল গাইজ, আর এখানে দুইটা স্কোয়াড ফাইট করেছিল আর আমার কিন্তু থার্ড পার্টি। তো তারপরে আমি কিন্তু এখান থেকে একটা প্লেয়ারকে ডাউন করে দিই, আর আমি কিন্তু রাশ করে দিই। বাট এখানে কিন্তু ওয়ান শুটার আমার রিলোড চলে আসে সামনে গিয়ে, তোমরা দেখতে পারবা। আর এখানে তোমরা তো জানো আপডেটের পরে কিন্তু ওয়ান শুটার একটু স্লো করে দিচ্ছি, আর স্লো করার পরে কিন্তু আমার ওয়ান শুটার ঠিক মতো চলে না, বা চলে এরকম একটা অবস্থা। তো আমি যখন সামনে গিয়ে রাশ করি তখন থেকে ওই প্লেয়ারটাকে রিয়াপ দেওয়া হয়েছে, আর এখানে আমার রিলোডটা চলে আসে, তোমরা দেখো। তো এখানে কিন্তু আমি নতুন, এর জন্য আমার একটু ভুল হয়, বাট এখানে কিন্তু আমি রিপেন্স আছে। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা আমরা যে দুজনরে আলাদা করে ফাটাইছি, একটু আগে কিন্তু মরে গেছে, আবারও ফাটাইছি তাদেরকে, যে তারা যেন প্লেয়ার মারতে পারে, আর সেইখানে তারা আবারও মরে। মানে কি বলবো, মানে কোনো কিছু বলারই নাই, যেখানে মারা খাওয়া যাবে না, উল্টা এনিমিকে মারতে হবে, 2v3 বা 2v4 করে খেলতে হবে, সেইখানে মানে তাদেরকে রিয়াপ দিয়ে দিতে পুরোটাই হতাশ। তো এখানে কিন্তু তারপর আমিরের কাছে পুরো একটা স্কোয়াড ছিল, আর আমি কিন্তু নামতেছিলাম গাইস, মানে কি বলবো। এখানে দেখো, তারপর এখানে কিন্তু আমিরে কিন্তু একটা প্লেয়ারকে মারা দেয়, আর আমার কাছে ছিল 600 টোকেন, তো আমি এই 600 টোকেন একজনকে রিয়াপ দিয়ে দিই, আর রিয়াপ দেওয়ার পরে আমাদের সামনে পড়ে যায় পুরো একটা স্কোয়াড। দুইটা পুলিশ স্কোয়াড। তুমি কথাটা দিব না হইতো না ভাই, হইতো না জি, আমি বুঝি গেছি ভাই কি হইব আর কি হইতো না, ওরা বুঝা শেষ। তো এখানে দেখতে পাচ্ছ গাইস, মানে কি একটা স্কোয়াড নিয়ে আইলাম, পুরোটাই প্রো প্লেয়ার আমার মতোই সবাই। তো তারপর এখানে কিন্তু ফ্রি রিয়াপ নিয়ে চলে আসে রাফি উপরে, আর এখানে উপরে আসার পরে পুরো একটা স্কোয়াড তাকে চুম্মা দিয়ে দেয়। চুম্মা দেওয়ার পরে আমাদের স্কোর হচ্ছে মাত্র 17 স্কোর, এখানে মোটামুটি 11-12টা কিল করলাম। যাই হোক গাইস, তারপর আমরা আরেকটা ম্যাচে চলে আসি, আর এই ম্যাচে কিন্তু আমরা হাইস্ট কিল করি। আর কত কিল করি হাইস্ট তোমরা অবশ্যই দেখতে থাকো। এখানে আমি 5টা কিল করার পরে দেখি অ্যাড্রপ লুটেছে, তো আমি কিন্তু তাকে হেডশট মেরে দিই। তারপর এখানে কিন্তু তারপর আমি তাকে কনফার্ম করে দিই, আর এখানে কিন্তু তারপর আমাদের 6টা কিল হয়ে যায়। আর তারপর আমি পকেট বেন্ডিং থেকে লঞ্চ প্যাড কিনে ফেলি, আর পকেট বেন্ডিং থেকে লঞ্চ প্যাড কেনার পর আমি এখানে লাগাই, সামনে চলে যায়। আর সামনে চলে আসার পরে দেখি এখানে পুরো একটা স্কোয়াড আছে বেশ। তো এখানে কিন্তু আমি আসি, আর আসার পরে সময় সামনে দেখো, আমি সামনে যাওয়ার পরে দেখি একটা প্লেয়ার, তো আমি কিন্তু তারপর তাকে হেডশট মেরে দিই। এখানে দেখো একটা হেডশট মেরে দিই, তো এখানে একটা হেডশট মারার পরে কিন্তু তাকে কনফার্ম করে ফেলি। আর তাকে কনফার্ম করার পরে দেখি যে ভিতরে এনিমি ছিল। তো এখানে সামনে আসার পর আমি কিন্তু এখানে লুটে থাকি, আর এখানে লুটার পরে কি হয় তোমরা দেখো, এখানে কিন্তু আমার সামনের দিকে রওনা করি, সামনের দিকে রওনা করি, তখন দেখি ফিস থেকে এনিমি মারতেছে। আর এখানে কিন্তু তারপর দেখো এখানে কি হয়। আমি হিল্লা করে আসি। Head there. আরে রাফি আইতো, রাফি আমি যাও এ মারো। আরে ভালো গেছে। Help me. Rampage! ধর তো এখানে কিন্তু তারপর আমি আবারও নেমে যাই, আর আবারও নামার পরে কিন্তু ওই স্কোয়াডের সাথে ফাইট হয়, মানে ওই স্কোয়াডের প্লেয়াররা রিয়াপ দেওয়ার পরে এখানে নামে, তারপর আমরাও কিন্তু নামি। তো এখানে নামার পরে দেখি এখানে দুইটা প্লেয়ার বাগতেছে, তারপর আমি কিন্তু একটাকে ট্রোগন জাতা দিয়ে হেডশট মেরে দিই, মানে ডাউন করে দিই জাতা মেরে ভাই,
হেডশট মেরে না, তারপর আরেকটা প্লেয়ারকে আমি মেরে দিই। আর চান্দা দুটো মারা ক্লিয়ার করার পরে আমি জোনে চলে আসা, জোনে আসার পরে দেখি সামনে দুইটা প্লেয়ার, তারপর আমি এখানে ওয়ান শট দিয়ে একটাকে মারি, তো এখানে কিন্তু ডাউন হয়ে তারপর আরেকটা প্লেয়ারকে মারি, তো এখানে এক শট, তারপর আরেক শট মারার আগে কিন্তু আমার প্লেয়ারটা কিন্তু কিল চুরি করে ফেলে। তো এখানে কিন্তু এই দুইটাকেও মেরে দিই, তারপর এই দুইটা প্লেয়ার লাস্ট প্লেয়ার ছিল, তো আমি কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দিই, তারপর আমাদের 11 কিল হয়ে যায়। আর এখানে কিন্তু আমি ডাউন হয়ে, তোমরা এখানে দেখো খালি ময়দানে আমি ডাউন, তারপর আমিরকে আমি রিয়াব দিয়ে দিই এখানে। তো এখানে কিন্তু তারপর আমি ইঞ্জেকশন দিয়ে সরি ট্রিটমেন্ট গান দিয়ে কিন্তু আমিরকে রিয়াব দিয়ে দিই। আর সামনে যখন যাচ্ছিলাম তখন কিন্তু সামনে বামে সবখান থেকে কিন্তু প্লেয়ার মারতেছিল। তারপর আমাদের সামনে একটা প্লেয়ার পড়ে, তো ওই প্লেয়ারটা আমিরকে মেরে দেয়, তারপর আমিরকে যে প্লেয়ারকে মারে তারপর আমরা তাকে মেরে দিই। তারপর এখানে কিন্তু সামনে 1v1 সরি স্কোয়াড ফাইট হয়। আর এখানে কি হয় দেখো, এখানে আমাদের প্লেয়াররা ভুল করে, আর আমারও কিন্তু নেটওয়ার্ক এখানে সমস্যা দিচ্ছিল গাইস। তোমরা এখানে কি হয় আমার সাথে দেখো। 12 13 রিয়াব লাগো না, রিয়াব লাগো না। তিনটা Thanks. আরো নেটওয়ার্ক সমস্যা বলতে কি কইতাম। মানে কি বলবো গাইস, কিছুই বলার নাই। মানে কি বলবো, এত কষ্ট করে এতগুলা কিল করার পরে, মানে 33টা কিল করার পরছি গাইস, তারপরও গাইস বইটা হলো না, মানে একটা ম্যাচে বই আনতে পারলাম না। মানে কি বলবো, যাই হোক গাইস, তারপর কিন্তু আমরা ডাইরেক্টলি রাগের মাথায় ভিডিওটা মানে অফই করে দিয়েছি, ভিডিও রেকর্ডিংটা অফ করে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এখানে কিন্তু তারপর ফাইনালি এখন তো বর্তমানে আমি মনে হয় 2:06 বাজে রাত্রে ভিডিও বানাচ্ছি। তো তোমরা এখানে দেখো 5টা ম্যাচ আমাদের মাইনাস, মানে 5টা ম্যাচ মানে 5টা ম্যাচ 3টা প্লেয়ারকে ঢুকাই নাই। তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে ঢুকায় নাই 5টা ম্যাচ, তো এই জন্য আমরা ব্যাক দিয়ে দিচ্ছি। আর বাকি আমাদের গেম প্লেগুলো দেখো গাইস, হাইস্ট কিল 33টা ওই ম্যাচে করলাম। যদি বুইও হতো তাহলে 40-45টার মতো কিল হতো, বাট যদিও 50 বা 55টা যদি কিল করতাম 2-3টা ম্যাচে, তাহলে মনে বুঝতে পারতাম গাইস। মানে কি বলবো, পুরোটাই ব্যাড লাগ আমাদের। যাই হোক গাইস, নতুন টুর্নামেন্টে শিফট হলাম এবং নতুন স্কোয়াড নিয়ে ট্রাই করলাম। আর সবাই যদি ট্রাই করে, সবাই যদি যাওয়ার ইচ্ছা থাকতো, সবাই যদি যেতে পারতো তাহলে তো হতোই গাইস। সবার ভাগ্য এরকম থাকে না, অনেক ভালো স্কোয়াড আছে আমার থেকেও, তো তারা হয়তো গেছে। তো এখানে বাংলাদেশ টপ ওয়ানে কিন্তু তোমরা এখানে দেখো 13 নম্বরে আছে। তো দেখা যাক বাংলাদেশ টপ ওয়ান রাত ভাই যেতে পারে কিনা। তো সবাই তাদের জন্য দোয়া করবা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও গাইস। আর ইনশাআল্লাহ গাইস নেক্সটে কিছু করার ট্রাই করবো যদি তোমার পাশে থাকো গাইস। তো আজকের জন্য এই পর্যন্তই। দিন শেষে একটাই কথা গাইস, এই টুর্নামেন্টে যেন আমি কিছু করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবা গাইস। আর তোমাদের যদি মন চায়, তোমাদের যদি ভালো লাগে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা এই ভিডিওটা এখানে ক্লিক করলে দেখতে পারো জীবনের প্রথম টুর্নামেন্ট খেললাম। তো যারা দেখো নাই তারা দেখে আসতে পারো গাইস। আল্লাহ হাফেজ।